হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? দেখো, তোমাদের জন্য নিয়ে চলে এসেছি আবার একটা ভিডিও। এই ভিডিওটা অনেক দিন ধরেই রাখা ছিল, তো তোমাদের সাথে শেয়ার করা হয়নি। এটা হচ্ছে পুজোর আগেকার ভিডিও, তো অনেক দিনই হলো, তো শেয়ার করা হয়নি। পুজোর 4-5 দিনে নয়, এক সপ্তাহ আগেকার মতো ভিডিও। তো এটা পড়েছিল, তো আমি ভাবলাম চলো তোমাদের সাথে শেয়ার করে দিই। এটা হচ্ছে আমার একটা কাকা শ্বশুরের ঘর ঢালাই, মানে ছাদ ঢালাই হবে সেদিনকার ভিডিও। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। দেখো, সকাল সকাল ঘুম থেকে সবাই উঠে পড়েছি, আর এদিকে সূর্য মামা তেজও দিয়ে দিয়েছে। প্রচণ্ড রোদ করেছিল সেদিন, আর সবাই চিন্তা করছিল দেখি বৃষ্টি হয়ে যায়, কেন কদিন ধরে বৃষ্টি তো হচ্ছিল। তো সবাই সেটাই চিন্তা করছিল, যাই বৃষ্টি হয়নি। আর আমাদের বাড়ি চলে এসেছে কাকাদের বাড়িতে যাওয়ার জন্য চলে এসেছে। এটা হচ্ছে আমাদের মানে বাগানের দিকটাতে ছোটো ছোটো জায়গা আছে, সেখানে রান্না বান্নার জন্য উনুন পাতা হচ্ছে। আর আমাদের তো সব কয়লাতে রান্না করা হয়, তো সেই জন্য কয়লার উনুন পাতা হচ্ছে। কাকা কাকুটা মানে আমাদের কাকু বাড়ি বটে, তো কাকু খুব সুন্দর রান্না করে, তো কাকুই রান্না করবে। আর এটা হচ্ছে কাকিমার বোন, মানে আমাদের মাসি, মানে যে কাকা শ্বশুরের ঘর ঢালাই তার সেই কাকিমায়ের বোন, তো কাকিমায়ের বোন মাসি আর এই কাকু দুজনে মিলে ওরা উনুনটা করে নিচ্ছে। আর কাকিমাও দেখো ইটগুলো বয়ে বয়ে দিচ্ছে, যেহেতু রান্না তাড়াতাড়ি শুরু করতে হবে, আর সব কিছু সকাল সকাল না করলেও হবে না, ধরো দুজনে খাওয়া দাওয়া আছে। প্রায় 50-60 জনের মধ্যে খাওয়া দাওয়া হবে, সেই জন্য সকাল সকাল সবার কাছে লেগে পড়েছে। আর এদিকে আমরা সবজিও পাচ্ছিলাম, আর আমি আর দিদা মিলে দুজনে মিলে সবজি কাটছিলাম। আর এদিকে কাকু আর দুজনে মিলে লেবারগুলো খাওয়া দাওয়া করবে। দেখো, তোমাদেরকে বলতে সবাই এখানে বসে বসে আলোচনা করছে। কাজ শুরু হয়নি এখন, যেগুলো সেগুলো আনা হচ্ছে এক এক করে, তারপরে মানে কাজ শুরু হবে। তো এই দেখো, ওটা হচ্ছে দেখতে পাচ্ছি ওই যে ওই ঢালা হবে। সকাল থেকে কিছু খাওয়া হয়নি, তো মা বললো এসো একটু দুজনে মিলে চা খেয়ে নিই। তো মায়েরও খাওয়া হয়নি, আমারও খাওয়া হয়নি, তো মা আর আমি দুজনে মিলে চা খেয়ে নিচ্ছি। মা আমার জন্য ওয়েট করছিলো, বলছি দুজনে মিলে খাবো, তুমি স্নান করে এসো খা। তারপরে দুজনে মিলে খেলাম, আর কাকিমা খাওয়া হয়ে গিয়েছে, আর আমি বাকি ছিলাম আর মা। আর বাড়ির সবাই খেয়ে নিয়েছে, আমরা একটু লেট করে খেলাম। তো দেখো, এদিকে সব কিছু অলরেডি রেডি করা আছে, শুধু খাওয়া দাওয়া, মানে এই যে মুড়ি ঘুগনি খাওয়ানো হচ্ছে, সেটা খাওয়া দাওয়া হয়ে গেলে তারপরেই আর কি কাজ শুরু হবে। তো দেখো, আর এদিকে আমরা সবাই রান্নার জন্য সব তোড়জোড় চলছে। এদিকে কাকু রান্না বসিয়েও দিয়েছে অলরেডি, আর এদিকে দেখো ঢালাইয়ের কাজ শুরুও হয়ে গিয়েছে। প্রচণ্ড রোদ করেছিল বন্ধুরা, মানে তাকানো বাড়িতে থাকা যাচ্ছিল না, এত রোদ করেছিল। তো দেখো, এদিকে ঢালাই কাজ চলছে, সবাই নিজে নিজে কাজে এখন ব্যস্ত। তো আমি ছাদে থেকে দেখো আমি দেখছিলাম, আমাদের বাড়িতে পাশের বাড়ি, বুঝতেই পারছো তোমরা, তো আমি দুতলার ছাদ থেকে দেখছিলাম। আর এদিকে নীল এসেছিলো, নীলকে তো তোমরা সবাই চিনো, আমার ননদের ছেলে, তো ও এসেছে। তো আর পল্লবী, আমরা সবাই উপরে থেকে দেখছিলাম। তো ওটা নীলকে বলছি, নীল দেখ তোর দাদুর বাড়ির ছাদ ঢালাই হয়ে গেল। তো ও তো বাচ্চা ছেলে, ও কি বুঝবে। তো আমরা সেটা মজা করছিলাম সবাই মিলে, পল্লবী আর আমি দুজনে মিলে। পল্লবী মজা করছিলাম আর ওকে বলছিলাম কিছু বল। তো দেখো, নীল খুব ভালো, যেন যা বলি তাই করে, শোনে আর কি, বাচ্চা ছেলে তো যেহেতু। আর এদিকে কাকিমা চলে এসেছে, এই ছাদে ছোটো ছাদে আমাদের যে জামা প্যান্ট কাপড়গুলো মেলা ছিল বা ছেলে আর সবারই, সেগুলো তুলতে। আর প্রচণ্ড রোদ করেছে, আর মানে রোদে তাকানো যাচ্ছে না। তো যাই হোক, আর ছেলে ছিল এক্সাম, ছেলে তো পরীক্ষা নিয়ে চলে এসেছে। ওর বাবা কোশ্চেনগুলো মানে ধরছে যে কি করেছিস না করেছিস। তারপরে ও খেতে বসেছে মুড়ি আর ঘুগনি, খুবই প্রিয় খাবার ও যেহেতু, তো মুড়ি আর ঘুগনিটা ও খেয়ে নিচ্ছে।
আর ওর বাবা একদিকে কোশ্চেনগুলো ধরছে যে কেমন পরীক্ষা দিয়েছিস না দিয়েছিস সেগুলোই জিজ্ঞেস করছে। বুঝতে পারছো কাজের চাপে একটু পরীক্ষা ঠিকই মানে ভালোই হয়েছে, মোটামুটি ভালোই হয়েছে সবই পরীক্ষাগুলোই। তো এদিকে দেখো ছেলেগুলো সবাই খেলা করছে, কি করবে, ওদের তো কোনো কাজ নেই। তো যে গিটিগুলো নিয়ে এসেছে, যে পাথরগুলো, সেগুলো নিয়েই ছেলেগুলো খেলা করছে। আর ওইদিকে কাকু রান্না করছে, নিয়ে লাগছে, আমি বসে বসে ওদেরকে নিয়ে খেলা করছি। কি করব, আজকে তো কোনো কাজ নেই, রান্না বান্না নেই, সেই জন্য সবাই মিলে বসে বসে খেলা করছি। আর আমিও ওদের সাথে একটু খেলা করছিলাম, ছোটোবেলায় যে খেলাগুলো খেলতাম এই পাথরগুলো নিয়ে, তো সেগুলো নিয়েই খেলা করছি। তো তখন নীলকে বলছি বলো হাই, তো নীলও বলছে হাই। তো এদিকে মাকে বলা হলো যে মা একটু জল এনে দাও, তো জল এনে দিয়েছি, জল খাবে, বাইরে বসে বসে ছেলেগুলো জল তেষ্টা পেয়ে গিয়েছে। তো মা এদিকে জল এনে দিল, আর এদিকে আমার দেওয়ার দেখো মিষ্টি আনতে চললো, সবাইকে মিষ্টি দিতে হবে। আর দেখো তোমাদের সাথে বলতে বলতে এদিকে চিকেনটা রান্নাও হয়ে গিয়েছে কাকুর প্রায়। তো কাকু খুব সুন্দর রান্না করে, মানে মানে হালকা পাতলার মধ্যে খুব সুন্দর রান্না। তো যেহেতু ঘরের মধ্যেই সব কিছু 50-60 জনের মতো খাবার, তো সেই জন্য কাকুকে বলা হয়েছে, কাকু রান্না করে দিচ্ছে। আর এইদিকে দেখো ছাদ ঢালাই প্রায় হয়েই গিয়েছে বলতে গেলে, যেগুলো একটুকু বাকি আছে সেটাই হচ্ছে। আর এইদিকে সবাই কাকিমা, এদিকে মাসি এরকম ভাতের চালটা ধুয়ে নিচ্ছে, ভাতে যেহেতু চালটা দেওয়া হবে, জলটা উনুনে বসানো আছে, আর সবই রান্না পুরোপুরি কমপ্লিট হয়ে গিয়েছে। তো মাসিকে বলেছে চালটা ধুয়ে দিতে, তো মাসি এদিকে চালটা ধুয়ে দিচ্ছে। আর সবাই নিজেই ব্যস্ত। আমি তখন একটু ছাদে এসেছিলাম, দেখি কি করে না করে, এগুলো তো সবসময় দেখা যায় না, তো ওই জন্য দেখছিলাম। আর কত সুন্দর, বেশ সুন্দর ঢালাইটা হয়েছে, মানে কোনো বৃষ্টিও হয়নি, যেটা ভয় করছিলাম সেটা কিচ্ছু হয়নি, অথচ খুব সুন্দর রোদ দিয়েছিল। তো দেখো বাড়িতে কে কোথায় যে আছে খোঁজা মুশকিল। তো এদিকে কাকু এদিকে ভাতে জলটা দিচ্ছে, আর এদিকে মাসিমা ওই চালটা ধুয়ে নিয়ে যাচ্ছে। তো দেখো এদিকে মা আর মাসি দুজনে মিলে খাবারগুলো বয়ে এই উঠোনে নিয়ে আসা হয়েছে। সবাই বাচ্চারা খেতে বসেছে, বাচ্চাদেরকে ফার্স্ট খাওয়ানো হচ্ছে, তারপরে বড়রা খাবে এক এক করে। কেননা বাচ্চাদেরকে বলা হয়েছে, পাড়ার যেগুলো বাচ্চা আছে সেগুলোকে বলা হয়েছে, আর যারা মানে ঢালাই করবে তারা খাওয়া দাওয়া করবে। তো এদিকে যারা বাড়ি নিয়ে যাবে, পাড়ার সবাই অনেক তো খেতে আসেনি, তো তাদেরকে খাওয়া দেওয়া হচ্ছে। আর এদিকে মা দেখো মিষ্টিগুলো রেখে দিচ্ছে, মানে বের করে রেখে দিচ্ছে। তো এদিকে সব রান্নাগুলো রাখা হয়েছে। তো দেখবে ভিডিওটা কেমন হয়েছে তোমরা জানাবে, যদি ভালো লেগে থাকে তো আবার বলবে। বাই বন্ধুরা।